মুড়ির মধ্যে বেসন, বাড়িতে থাকা কিছু সবজি আর একটা মাত্র ডিম দিয়ে মাত্র 5 মিনিটে এত সুন্দর মুচমুচে রেসিপি হয়, যেটা ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু অবাক হয়ে যাবে। এত সুন্দর খেতে হয় যে একবার বানালে রোজ বানাবে। আর তৈরি করতেও কিন্তু একদমই ঝামেলা নেই। কম ঝামেলায় যখনই ভালো কিছু খেতে ইচ্ছা করবে তখনই এটা ঝটপট বানিয়ে বাড়ির সবাইকে কিন্তু একদম অবাক করে দিতে পারবে। রেসিপির জন্য এখানে মুড়ি নিয়েছি 1 বাটির থেকে একটু কম। তো এখানে অবশ্যই তোমরা যত বেশি বানাতে চাও সে মতো মুড়িটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার মুড়ির মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গাজর কুচি। বাড়িতে যে সবজি থাকবে সেটাই কুচি করে এর মধ্যে দেওয়া যায়। আর এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার কুচি। এবার এখানে একটা বেসনের ব্যাটার বা গোলা রেডি করেছি। এখানে 4 চামচ বেসন, তার মধ্যে সামান্য একটু কালো জিরে, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ঘন একটা বেসনের ব্যাটার রেডি করেছিলাম। আর একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম। সমস্ত কিছু দেয়া হয়ে গেলে এখানে আমি খুব ভালো করে মুড়ির সাথে সমস্ত উপকরণকে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পর এখানে কোনো মশলা দেওয়ার দরকার নেই, জাস্ট 1 প্যাকেট ম্যাগি মশলা দিলেই হয়ে যাবে। 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আলাদা করে লবণের ব্যবহার করিনি, কারণ মুড়ির মধ্যে লবণ থাকে। বেসনের ব্যাটার তৈরির সময় আমি লবণ দিয়েছিলাম, তাই লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবে। আর মুচমুচে হওয়ার জন্য 1 চামচ এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার না থাকলে 1 চামচ ময়দা দিতে পারো, আবার যদি ময়দা কর্নফ্লাওয়ার কোনোটাই না থাকে পুরোটাই বাদ দিয়ে দেবে। তবে একটু কর্নফ্লাওয়ার দিলে মুচমুচে ভাবটা অনেক বেশি ভালো আসে। এবার মেখে নেবার পর অন্য একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর এরকম গোল গোল করে নিয়ে মুঠো করে চপের শেপে করে নেব। এভাবে গোল করে একটু চ্যাপ্টা করে নিলেই হয়ে যাবে। খুব সুন্দরভাবে শেপগুলো দেওয়া যাবে খুব সহজে। তেল গরম বসিয়ে দিয়েই কিন্তু এরকম ঝটপট মেখে নিয়ে একদম বানিয়ে পারবে। একদিকে চা বসিয়ে দেবে। চা বা কফির সাথে দুর্দান্ত লাগে। বর্ষার দিনে হোক, শীতের দিনে হোক, বা যে কোনো সময় হঠাৎ মুচমুচে কিছু খেতে ইচ্ছা করলে বাড়িতে যদি কোনো কিছু না থাকে এরকম মুড়ি বেসন থাকলেই হয়ে যাবে। আর একটা ডিম দিলে তো কথাই নেই, ভীষণ মুচমুচে হয়ে যাবে। আর এগুলো বানাতে একদম ঝটপট, জাস্ট নিচের পিঠটা 2 মিনিট আর উপর পিঠটা 2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 4 মতো এগুলোকে ভেজে তুলে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে হয়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ঠিক যেভাবে দেখিয়েছি একদম স্টেপ বাই স্টেপ যদি এইভাবে করো, আর উপকরণগুলো যদি যেগুলো আমি ব্যবহার করেছি সেগুলো নাও, এই রেসিপির স্বাদ কিন্তু বলে বোঝানো যাবে না, একদম দুর্দান্ত লাগবে। একটা কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো বাইরেটা কতটা মুচমুচে হয়েছে। একদম গরম গরম খেতে চেষ্টা করবে, দুর্দান্ত লাগবে। চা কফির সাথেও ভালো লাগে, শুধু শুধুও খাওয়া যায়। আমি টমেটো সসের সাথে সার্ভ করছি। আরও কয়েকটা ভাজা বাকি রয়েছে, প্রথম ব্যাচে 6টা ভেজেছি, সেটা দেখিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম। ঠিক যেভাবে দেখালাম এইভাবে অবশ্যই নতুন রেসিপিটা তৈরি করো, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।